কে হারতেছে কে জিততেছে নির্বাচন নির্বাচন নিয়ে কথা না বলি আমরা। দেখেন আমাদের ইমেজ অ্যাড করা হয়েছে তাই না? ওকে, সবাই ইমেজগুলো নিয়ে ইমেজগুলো অ্যাড করে ফেলেন। হ্যাঁ করতেছি, আগে ইমেজগুলো অ্যাড করেন আপনারা। আর যারা অ্যাড করতে পারেন ইমেজ তারা করে ফেলেন, আর যারা পারেন না তারা ইমেজগুলো নেন, নিয়ে আস্তে আস্তে কাজ করেন। হয়েছে, অ্যাড হয়েছে। দেন কি করতে হবে, ছবিগুলো পেস্ট করার পর আমাদের এই pubspec.yml ফাইলে যেতে হবে। যাওয়ার পর এইখানে আমাদের এটাকে আনকমেন্ট করতে হবে, ঠিক আছে? এবং ইমেজেস স্ল্যাশ পর্যন্ত রাখলে হবে, যেহেতু আমাদের নাম ট্যাগ ফোল্ডারে কি নাম দিছি,
ইমেজেস, এই জন্য ইমেজেস পর্যন্ত রাখলেই হবে, আর কিছু রাখতে হবে না। হ্যাঁ, এই জায়গায় যদি অন্য নাম দেন তাহলে ইমেজেস এর জায়গায় অন্য নাম লেখা থাকতে হবে। দেন কি দিতে হবে? পাবগেট। পাবগেট দিলে আপনার কাজ শেষ। না, এই যে এই হ্যাশের নিচে আছে, স্পেস নাই তো, হ্যাশের নিচে আছে তো। দেন আপডেট ডিপেন্ডেন্সি, এটাকে কেটে দেন। এখন আমরা কাজ করব স্টেট ম্যানেজমেন্ট করে। আগে তো আমরা শুধু স্টেটফুল নিয়ে কাজ করতাম, তাই না? স্টেটফুল, স্টেটলেস। এখন আমরা স্টেটলেস নিয়ে কাজ করব। একটু pub.dev এ যাওয়ার পর এখান থেকে গেটটাকে আমাদের ইনস্টল করতে হবে। গেট, এই গেটটাকে একটু ইনস্টল করে নেন সবাই। ইমেজটা হয়েছে না? ইমেজটা হচ্ছে পাবগেট দেন, আর ইয়ামএল এ হচ্ছে এডিট করেন, এডিট করে পাবগেট দেন, তারপরে যে এই গেটটা ইনস্টল করেন। ঠিক আছে, এই গেটটাকে একটু ইনস্টল করেন। হ্যাঁ, হয়েছে? ইমেজ অ্যাড হয়েছে? ওকে, এটাতে হচ্ছে ইমেজ অ্যাড করছেন pubspec.yml এ, এতটুকু ঠিক আছে? ওকে, এতটুকু ঠিক থাকলে এখানে আসেন, হচ্ছে pub.dev এ আসার পর গেট লিখেন, গেট, জাস্ট গেট। pub.dev এ আসার পর গেটটাকে নিতে হবে। হ্যাঁ, এটা তো 4.6.1ই। pub.dev হচ্ছে একটা ওয়েবসাইট। pub.dev থেকে গেটটা নেন, গেট। লিখছেন? সবাই একটু ইনস্টল করেন। এই যে এটা কপি বাটন আছে পাশে, এটাকে কপি করেন। এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন কপি টু ক্লিপবোর্ড বলতেছে, ক্লিক করেন, কপি হইলো। তারপর হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসেন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে হচ্ছে টার্মিনালটাকে ওপেন করবেন। টার্মিনালে আসেন, আসার পর এখানে এটাকে পেস্ট করে দেন টার্মিনালে। ঠিক আছে, তারপর এন্টার দেন। ওকে, এটা এরকম একটা ডিপেন্ডেন্সিস অ্যাড হবে। অ্যাড হওয়ার পর আরেকবার একটু আমাদের pubspec.yml ফাইলে পাবগেট দিতে হবে। ঠিক আছে, দেখেন পাবগেট দেওয়ার পর আমাদের একটা ডিপেন্ডেন্সি যেখানে অ্যাড হবে, এটা হচ্ছে গেট 4.6.1 pubspec.yml এ এইখানে আসবে, পাবগেট দিতে হবে। ঠিক আছে, হয়েছে সবার?
ওকে, হয়ে থাকলে আমাদের মেইন ডট ডার্টে আসেন। এখন আমাদের মেইন ডট ডার্টে আমরা দেখি আমাদের ইমেজটা কি অ্যাড হইলো কিনা। ঠিক আছে, তো আমাদের যে কলাম আছে সেন্টার, এই কলামটাকে আমরা ফালাই দিব। কলামের কোনো দরকার নাই আমাদের, বডির সেন্টার তার চাইল্ড যে কলাম ছিল কলামটাকে ফালাই দিব। কলামটাকে ফালাই দিয়ে আমরা লিখবো এখানে অ্যাসেট ইমেজ, একটা অ্যাসেট ইমেজ নিব, ইমেজ ডট অ্যাসেট, এবং এর মধ্যে আমরা রাখবো ইমেজেস স্ল্যাশ ডাইস ওয়ান ডট পিএনজি। হ্যাঁ, না কাউন্টার বলতে আমি বডি থেকে সেন্টারটা রাখছি শুধু, আর বাকি সবকিছু কলাম ছিল কলামটা ডিলিট করে দিচ্ছি। ইমেজ ডট অ্যাসেট ইমেজেস স্ল্যাশ ডাইস ওয়ান, আপনাদের যে ডাইস ওয়ান নামে যে ইমেজটা আছে ওইটাকে দিলাম জাস্ট দেখার জন্য যে আসলে আমাদের ইমেজটা অ্যাড হইলো কিনা। এখন যদি আমরা হট রিস্টার্ট দেই, মনে হয় না আসবে, আসছে, চলে আসছে না, দেখেন একটা ইমেজ চলে আসছে। হ্যাঁ, কলমটাকে ডিলিট করে দেবো, আমাদের একটা ইমেজ চলে আসছে। এখন দেখেন আমাদের আজকের কাজটা হচ্ছে আমরা ইমেজে ক্লিক করব, এটা বারবার চেঞ্জ হবে, একটা র্যান্ডম নাম্বার দিব আপনাকে 1 থেকে 6 এর ভিতর, হচ্ছে আপনার লুডোতে যেভাবে কাজ করে ঠিক একইভাবে আমরা এটাতে ক্লিক করলে একটা র্যান্ডম নাম্বার সে আমাকে জেনারেট করে দিবে। ওকে, ছয়টা কেন নিব, একটা দিয়ে আমরা 6টার কাজ করব। আসছে সবার ইমেজ দেখেন তো, লোডিং হচ্ছে, হ্যাঁ লোডিং হোক। আপনাদের হয়তো বা যারা ক্রমে রান করছেন ক্রমটাকে কাইটা আবার রান দিতে হবে, ওইটাই ওয়েবেই ক্রমটাকে ক্লোজ করে আপনাদের দিতে হবে রান। আইকন আসে না, আচ্ছা আইকন সেট করতে হবে, সেট করছেন আপনি? আইকন সেট না করলে তো আসবে না, না সেট করলে আসবে, আইকন সেট করলে আসবে। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসে একটা ওয়েবসাইট, আপনারা ফ্লাটার দিয়ে কিভাবে ওয়েবসাইট বানাবেন, ছোটখাটো একটা ওয়েবসাইট মনে করেন বানায়, তারপর হচ্ছে কিভাবে হোস্ট করবেন, ডোমেন হোস্টিং এ না, আমরা গিটে হোস্ট করে দেখা দিব। সবার গিটহাব অ্যাকাউন্ট আছে? আপনি গিটে হোস্ট করে রাখতে পারেন ওয়েবসাইটটা, গিটে হোস্ট করে রাখলে আপনি পাবেন। গিট অ্যাকাউন্ট করে ফেলেন। গিট অ্যাকাউন্ট করতে কয় মিনিট লাগে? আচ্ছা, গিটে হোস্ট করে দেখাই দিব। হ্যাঁ, আপনি আপনার চাইলে হোস্টিং এ রান করতে পারেন, তো সবার তো আর এখন ডোমেন হোস্টিং নাই, তো আমি আপনাদের গিটে, হ্যাঁ আমারও একই অবস্থা, যে আমিও প্রেস করতে পারতেছি না। আসছে সবার ইমেজটা আসছে? আচ্ছা, এখন আসেন আমাদের লজিক লিখতে হবে, এই ইমেজটাকে চেঞ্জ করার জন্য আমাদের লজিক লিখতে হবে। তো লজিক লেখার আগে এই যে দেখেন এখানে আমাদের একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, এটা রাখার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তো এটাকে আমরা এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে আমরা সম্পূর্ণ ডিলিট করে দিলাম, এবং উপরে কিছু জিনিসপত্র ছিল যেগুলা ইন কাউন্টার, ভয়েড ইনক্রিমেন্ট কাউন্টার, এই দুইটা জিনিস আমি ডিলিট করে দিলাম। চাইলে আরেকটা কাজ করতে পারি, আমি এই যে এতটুকু পর্যন্ত সব ডিলিট করে দিতে পারি যদি আমি চাই, কিন্তু থাক, আপনাদের আর কনফিউজ করব না। হ্যাঁ, জাস্ট এতটুকু থাকবে, কোনো কাউন্টার টাউন্টার থাকবে না, কাটে দিলে সমস্যা নাই, না সমস্যা আছে, স্টেটলেস কে স্টেট ফুল কে স্টেটলেস করতে হবে, কিছু স্টেপ আছে। এটা কেটে দিলে টাইটেল হাতে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা গেট ইনস্টল করছিলাম, মনে আছে? তো গেটটাকে আমাদের একটা কন্ট্রোলার বানাই, নাম দিব কি? ডাইস কন্ট্রোলার। ডাইস কন্ট্রোলার, ডাইসটাকে আমরা কন্ট্রোল করব, ডাইস কন্ট্রোলার। দেন
আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখেন বা ওয়েব ডেভেলপমেন্ট পারেন তাদের জন্য মানে ইন্টারেস্টিং হবে নেক্সট ক্লাসটা আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনারা কিভাবে একটা ওয়েবসাইট ফ্লাটারের ওয়েবসাইট বানায় আপনি কিভাবে হোস্ট করতে পারেন। আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যাকে বলে নিজে নিজে ফ্লাটার দিয়ে তৈরি করে গিটে হোস্ট করে রাখতে পারবেন, যে কাউকে লিঙ্ক দিলে সে দেখতে পারবে। আচ্ছা দেখেন, ক্লাস একটা ফাইল ক্রিয়েট করছি ডাইস কন্ট্রোলার নামে, ডার্ট ফাইল। লিভ থেকে নিউ নিউ ডার্ট ফাইল। ডার্ট ফাইলে আমরা লিখবো একটা ক্লাস। কি লিখবো? ডাইস ডাইস কন্ট্রোলার। এটা আবার এক্সটেন্ড করবে কাকে? গেটএক্স গেটএক্স কন্ট্রোলারকে। আচ্ছা, নতুন যারা আছেন আপনারা কি ওওপির ভিডিওগুলো দেখছেন কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়? প্রথম দিকেই ছিল ওওপি ক্লাস এক্সটেন্ড, আপনার স্টুডেন্ট বানাইছিলাম অনেকগুলো। এই ভিডিওগুলো দেখছেন ডার্টের? দেখেন না এখনো? কয়টা ভিডিও দেখছেন এই পর্যন্ত? হুম, 4টা 4-5টা ভিডিও। 4-5টা ভিডিও তো এখনো আসে নাই তাহলে। গেট এক্স কন্ট্রোলার লিখেন, লিখলে আসবে যদি আপনার পাব গেট হয়ে থাকে আর কি। আসে না, অবশ্যই আসবে। আচ্ছা, এখন দেখেন আমরা গত ক্লাসে আমরা হচ্ছে একটা অ্যাপ বানাইছিলাম, কাউন্টার অ্যাপ। কাউন্টার অ্যাপের জন্য একটা কিনেছিলাম, একটা ভেরিয়েবল নিয়েছিলাম। আজকেও একটা ভেরিয়েবল নেব, ফাইনাল নাম্বার। আমরা একটা নাম্বার নিচ্ছি, ফাইনাল নাম্বার ইকুয়াল 0.obs। আচ্ছা, আমরা এটা কেন নিলাম? গত ক্লাসে বলছিলাম এই নাম্বারটা আমরা কেন নিলাম, ওবিএস দিয়ে এই ভেরিয়েবলটা কেন নিলাম? পাবগেট দেন, পাবগেট তো দিছি আমি 0। একটু চিন্তা করেন তো, এই যে ফাইনাল নাম্বার 0.obs টা কেন দিলাম? বলছিলাম মনে হয় গত ক্লাসে। হ্যাঁ, গত ক্লাসে আপনারা মনোযোগ দিছিলেন বা গত ক্লাসের ভিডিওটা দেখছিলেন? হ্যাঁ, অবজারভেবল। হ্যাঁ, একটাতে ওবিএস একটাতে ওবিএক্স ছিল। হ্যাঁ, ওবিএক্স কে। তো আমাদের দেখেন, আমাদের চেঞ্জ করতে হবে এই ডাইসটাকে, এই ইমেজটাকে চেঞ্জ করতে হবে, তাই না? তো ইমেজটাকে আমরা চেঞ্জ করার জন্য দেখেন এইখানে একটা কাজ করতে পারতাম, আমরা 6টা ইমেজ নিতে পারতাম, কন্ডিশন দিয়ে দিয়ে একটা একটা করে ইমেজ দেখা দিতে পারতাম। কিন্তু এর চাইতে সবচেয়ে সহজ ওয়ে যেটা, এটা হচ্ছে আমি প্রত্যেকটা ইমেজে যদি একটা নাম্বার দিয়ে দিই 1, আমি যদি এইখানে 1 এর জায়গায় যদি এখানে ইমেজটা দেখেন, ইমেজের মধ্যে 1 এর জায়গায় যদি আমি 2 বসাই দিই তাহলে কি অন্য একটা ইমেজ আসবে না? দেখেন এই জাস্ট এই 1 এর জায়গায় যদি আমি 2 বসাই দিই তাহলে দেখেন আমার ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন 1 এর পরিবর্তে 2 চলে আসতেছে। তাহলে আমি যদি 1 আর এই এই যে ইন্টিজারটা আছে, এই ইন্টিজারটাকে যদি আমি কোনোভাবে ডিটেক্ট করতে পারি তাহলে কি হবে? তাহলে তো আমার কাজটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এটাকে ডিটেক্ট করার জন্য দেখেন আমি এখানে একটা নাম্বার নিছি, 0 হবে না, এখানে 1.obs দিয়ে রাখেন, এটা কখনোই 0 হবে না, 1 থেকে হবে 6 পর্যন্ত। ওকে, তো আমরা এখানে একটা মেথড লিখি, ভয়েড নিতে হবে না,
গেট নাম্বার নামে একটা মেথড লিখলাম এখানে আমি। এটা তো একটা মেথড নাকি, গেট নাম্বার একটা মেথড, তাই না? যারা নতুন ভিডিও দেখতেছেন তারা মেথড পর্যন্ত আসছেন? ফাংশন মেথড আসছেন মেথডে? এখন আসেন নাই? আচ্ছা, এটা হচ্ছে একটা মেথড। সবাই কি একমত মেথড এটা যে একটা মেথড? কিভাবে বুঝলেন এটা একটা মেথড বলুন তো? ফার্স্ট ব্র্যাকেট আর একটা বডি থাকলে হয়ে যাবে। তাহলে এটাও কি একটা মেথড? এটা কি একটা মেথড? এটাও একটা মেথড, অ্যানোনিমাস মেথড বা অ্যানোনিমাস ফাংশন। কেন এটা অ্যানোনিমাস কেন? এটার বডি নাই, এই যে বডি কি নাই? হ্যাঁ, মেথডের নামটা নাই বা মেথডের সিগনেচারটা নাই, এটাকে বলা হয় সিগনেচার। সিগনেচার কতটুকু? এখানে কোন অংশটুকু সিগনেচার? গেট নাম্বার, এই অংশটুকু হচ্ছে তার সিগনেচার, মেথডের সিগনেচার। এইখানে হচ্ছে প্যারেনথেসিস বসে, হ্যাঁ প্যারেনথেসিস, আর এইখানে হচ্ছে আপনার বডি। আচ্ছা, তো গেট নাম্বারে আমরা কি করব? var র্যান্ডমটাকে আপনার কি করতে হবে? ইনপুট করে নিতে হবে। আচ্ছা, র্যান্ডম ইকুয়াল র্যান্ডম, var কি বলতেছে? আচ্ছা, var দিতে হবে না, র্যান্ডম দিলে হবে। র্যান্ডম ইকুয়াল র্যান্ডম, তার মানে আমি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে ফেললাম। ঠিক আছে, একটা র্যান্ডম নাম্বার সে র্যান্ডমলি পিক করবে। ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে যদি নাম্বার ডট ভ্যালু ইকুয়াল, যদি আমরা এই যে র্যান্ডম যে একটা ভেরিয়েবল নিলাম, এই র্যান্ডম ডট নেক্সট ইন্টিজার মানে কতটুকু সে কত পর্যন্ত সে জেনারেট করবে, এটাকে আমরা দিলাম 6 পর্যন্ত জেনারেট করবে। তাহলে 5 প্লাস 1, তার কারণ হচ্ছে সে যদি প্রথমে 0 জেনারেট করে তাহলে 0 এর সাথে কত যোগ করবে? 1 যোগ করে কত হবে? 1। আর সে যদি 5 জেনারেট করে তাহলে 5 এর সাথে 1 যোগ করে বানাবে কত? 6। 2 হইলে 3 করবে, মানে আমাদের 0 এবং 6 কে কন্ট্রোল করার জন্য আমরা লিখলাম 5 প্লাস 1। ঠিক আছে, এটাই হাইস্ট হবে, 6 পর্যন্ত হবে এবং 0 হবে না, সব সময় 1 হবে। 1 থেকে 6 পর্যন্ত একটা নাম্বার সে আমাকে দিবে র্যান্ডমলি। এটা কোনো সিরিয়াল নাই যে আপনাকে 1 2 3 4 5 6 দিবে। এটা প্রথমে 1 দিতে পারে, পরে 6 দিতে পারে, পরে 5 দিতে পারে, এইভাবে যে কোনো একটা নাম্বার দিবে আপনাকে র্যান্ডমলি। তাহলে গেট র্যান্ডম নাম্বার, এই যে মেথডটা আছে, এই মেথডটাকে আমাদের কল করতে হবে এবং এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারটাকে নিয়ে আমাদের স্টেটটাকে আপডেট করতে হবে। এতটুকু আগে শেষ করেন। কোথায় কি এরর আছে? এই দেখেন তো আপনাদের উপরে ডাট ডট ম্যাথ এটা আছে কিনা? ডার্ট ডট ডার্ট ম্যাথ, হ্যাঁ এটাকে ইম্পোর্ট করেন। এই যে এখানে র্যান্ডমের উপর রাখার পর অল্টার এন্টার চাপেন। কমপ্লিট? সবার কমপ্লিট? আচ্ছা, দেখি আমরা এখন আমাদের এই র্যান্ডম নাম্বারটা কাজ করে কিনা, র্যান্ডম নাম্বারটা জেনারেট হয় কিনা, তাই না? তা আমরা এখানে একটা প্রিন্ট দেই। প্রিন্টে কি দিব? নাম্বার ডট ভ্যালু। এটাকে আমরা কনসোলে দেখবো যে আসলেই আমাদের নাম্বারটা চেঞ্জ হচ্ছে কিনা।
ঠিক আছে প্রিন্ট করে দেখবো এই নাম্বারের ভ্যালুটা ঠিক আছে এবং এই এই গেট নাম্বার এই মেথডটাকে কল করতে হবে আমাদের কই থেকে ইমেজটাকে ক্লিক করলেই তো হবে তাই না তাহলে ইমেজটাকে আমরা একটু ক্লিকেবল করে নেই কিভাবে ক্লিকেবল করতে হয় ইমেজকে বলেন ইনকুয়াল একটা ইনকুয়াল উইজার্ড দিয়ে এটাকে র‍্যাপ করলাম দেন আমরা অন ট্যাপে কাকে কল করব কন্ট্রোলারকে কি পাবো আমরা এখানে পাবো না কন্ট্রোলারটাকে আমাদের পাইতে হলে কি করতে হবে বলেন প্রিন্টটা দিতে পারতেছেন না আচ্ছা তো আমাদের কন্ট্রোলারটা কি এখানে আছে দেখেন তো আমরা কি কন্ট্রোলার নামে কোনো কিছু পাচ্ছি না তাহলে কি করতে হবে এটা একটা আলাদা ক্লাস এই ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে না ক্লাসের অবজেক্ট ছাড়া তো আমরা কিছু করতে পারবো না কোথায় হ্যাঁ না ইমেজটা যে আছে নিচে ইমেজটাকে র‍্যাপ করছি এইখানে লিখেন ফাইনাল আমাদের একটা ওই ডাইস কন্ট্রোলারের একটা অবজেক্ট নিতে হবে ফাইনাল কন্ট্রোলার ইকুয়াল get dot put এখানে গেটটা নাই তাই গেটটাকে আমাদের কি করতে হবে ইম্পোর্ট করতে হবে get dot put এখানে আমরা কি লিখবো ডাইস কন্ট্রোলার শেষ আমাদের একটা এই যে ডাইস কন্ট্রোলার ক্লাসটা আছে এই ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে এখন এই কন্ট্রোলারটা এখন যদি আমরা ওই এই কন্ট্রোলার এই মেথডটাকে ডাইসটাকে কল করতে চাই তাহলে কি করব আমরা এইখানে লিখব কন্ট্রোলার ডট গেট নাম্বার আমরা ওই মেথডটাকে কল করলাম প্রত্যেকবার এই মেথডটাকে কল করার পরে আমাদের একটা করে র‍্যান্ডম নাম্বার জেনারেট হবে তো দেখি আমরা আমাদের নাম্বার জেনারেট হয় কিনা আমরা ইউআই দেখতে পাবো না এখন আমরা এখানে দেখতে পাবো না এখানে দেখতে পাবো না আমরা দেখতে পাবো কোথায় কনসোলে দেখতে পাবো তো আসেন আমরা একটু দেখি এটাকে যে প্রতিবার কি আমাদের নতুন নাম্বার জেনারেট হচ্ছে কি না এখানে হ্যাঁ প্রেস করলাম নাম্বার কত আছে 4 কত আছে 2 1 4 4 3 2 আমাদের লাক খুবই খারাপ 6 আসতেছে না 5 অনেকক্ষণ পরে 5 আসছে 1 3 4 1 4 এটা দেয়া 6 আসা খুবই টাফ 5 5 5 5 না আসবে 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 আমরা 5 প্লাস 1 দিছি আগে স্যার খেলুন না ওয়েট করেন দেখি একটু ওয়েট করেন দেখি এটা এরকম হওয়ার কথা না তো 4 1 6 6 3 6 দুইটা 6 মেরে দিছি 1 5 5 6 আচ্ছা এটা 6 প্লাস 1 দিতে হবে ওকে এখন দেখেন এখন আমাদের চেঞ্জ করতে হবে কি তাহলে ইমেজটাকে চেঞ্জ করতে হবে না তাহলে আমাদের নাম্বার র্যান্ডমলি জেনারেট হচ্ছে এখন জাস্ট আমাদের ইমেজটাকে চেঞ্জ করতে হবে তো আমরা যদি ইমেজটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি এটা হচ্ছে OBS তো আমাদের ইমেজটাকে কি করতে হবে OBX দ্বারা র‍্যাপ করতে হবে র‍্যাপ উইথ উইজার্ড নাম দিতে হবে OBX ওকে এবং এইখানে এই যে 2 এর জায়গায় এই জায়গাটুকুতেই আমাদের চেঞ্জেসটা আসবে কিভাবে আসবে এইখানে আমরা লিখব কন্ট্রোলার ডট নাম্বার ডট ভ্যালু এখানে এই পেজে এই যে কন্ট্রোলারটাকে অবজেক্ট ক্রিয়েট করলাম হ্যাঁ এখন দেখেন কি হয় এখন আমাদের কি হবে
প্রথমে 1, ঠিক আছে, দেন কত আসছে 4, এখন কত আসছে 6, 1, 6, 6, 3, 3, 4, 1। তো এটা কি ধপ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কোনো অ্যানিমেশন টেনিমেশন কিছুই নাই, ঠিক আছে না। এটা একটু অ্যানিমেশন হবে, এটা একটু কি করবে, রোটেট টোটেট করবে, আর অনেক কিছু করবে, তাই না, তারপর চেঞ্জ হলে না ভালো লাগবে। কেন এটাকে রোটেট করা যাবে না? দেখেন আমাদের লুডোতে ঠিক একই কাজ করে, আপনার একটা র্যান্ডম নাম্বার দেয়, ঠিক আছে, বানান একই কথা, সব কিছু করতে পারবেন। প্লাস করে দিবেন শুধু। কয়টা ই থাকে, ঘর থাকে কয়টা লুডোতে, মানে কয়টা ঘর আপনার ই করতে হয়, ট্রাভেল করতে হয়? 4টা ঘর কিভাবে? 3টা ঘর আপনার নিজেরটা সহকারে 4টা। ঘর বলতে আমি একটা সেল বুঝাইছি। আপনি যেখান থেকে শুরু করেন, স্টার্ট থেকে একদম এন্ড পর্যন্ত কয়টা ঘর থাকে? এন্ড পর্যন্ত। হ্যাঁ, একদম শেষ পর্যন্ত একটা গুটি কয়টা ঘর ট্রাভেল করে দেখেন। হুম, 56টা। আচ্ছা যাই হোক, 72টা ঘর থাকে। দেখেন এটার মধ্যে আমরা এখন একটা অ্যানিমেশন লাগাবো, ঠিক আছে, এটার মধ্যে আমরা একটা র্যান্ডম অ্যানিমেশন লাগাই দিব। আচ্ছা এটা করতে পারবেন সবাই, এতটুকু করতে পারবেন এই কাজটুকু? কাজ করেন না, কাজ করেন না, করবেন এখন একটু উপরে কোডে বাতাইতে হবে স্যার, একটু উপরে এখানে। এখানে হ্যাঁ করেন। কন্ট্রোলারটাতে ক্রিয়েট করতে এই কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা ডাইস কন্ট্রোলার, এটা ডাইস কন্ট্রোলার, এই কন্ট্রোলারটাই দেখেন, এই কন্ট্রোলারের নামটাই ডাইস কন্ট্রোলার। হুম, সবাই একটু কোডটাকে কমপ্লিট করেন, কোডটাকে কমপ্লিট করেন। আপনাদের সিগনেচার আছে না স্যার? স্যার গেটটা তো লাল হয়ে গেল স্যার। গেটটাকে ওটা একটু ইম্পোর্ট করে নেন। Sir, import library package get dot like sir get code. Get slash get code. Sir, এটা কোনটা হবে? Get dot. ইমেজটা এখানে কলম করে আমার লাগবে বলো না কথা না হলে সেটা না লাগতো না কলমের অবস্থা আচ্ছা স্যার আরেকটা এখানে আমরা যে ইমেজটা দিয়েছি ইমেজটা কখন কি করা আছে এখানে তো আমি যদি আবার এখানে যদি আমি চাই দিতে চাই চাইলে তো আপনি কনসেন্ট্রেট চাইলে তো নিয়ে নিয়ে আপনি আরেকটা চাইলে পারমানেন্ট সেট করে এই জন্য তো আপনি এখানে দুটো নিছেন তো এখানে কি দ্বারা ব্যাক করছেন এটাকে র‍্যাপ করেন তাকে র‍্যাপ করেন মিক্স করে র‍্যাপ করেন মিক্স কি দ্বারা
ইমেজকে র্যাপ করানো হচ্ছে OBX দ্বারা র্যাপ ইউজার yes OBX ও বড় হাতে দেন X কোন দেখেন কি লেখা আছে child EGS আপনার বানানো আছে EGS this is number 2 in this slash 1 is আপনার ইমেজের নাম্বার কি 1 2 3 তাহলে ওই যে 1 এর জায়গায় লিখেন কন্ট্রোলার ডট 1 টাকে কেটে দেন কন্ট্রোলার নাম্বার দিছিলেন না কন্ট্রোলার নাম্বার দেখি নাম্বারটা দেন আনসার এখানে লিখেন আনটাই কাটেন একটা ডট আছে সেকেন্ড ব্র্যাকেট এখানে লিখেন কন্ট্রোলার ডট নাম্বার ডিজাইন করেন নাম্বার ডট ভ্যালু নাম্বার পর ডট লিখেন নাম্বার পর ডট নাম্বার পর ডট দেন দেখেন এই নাম্বার হয়েছে আপনাদের তারও সাইনের বাকি আছে 12 জন 11 জন বানান আর 6 আসলে স্যার বুঝলাম না স্যার মানে ওই জন্য 6 দেওয়া লাগবে না 5 দিছি না 6 প্লাস 1 ঠিক
কেন 5+1 না 6+1 দেন। মানে মানে সেই কখনো এটা এইভাবে মনে রাখতে পারেন, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। মিনিমাম 1, ম্যাক্সিমাম 6। এরকম স্যার এইভাবে মনে রাখেন। মানে আমরা 7 8 করব না 7 যাবে না তো, 1 থেকে 6 পর্যন্ত আসবে। এখন একটা অ্যানিমেশন দিতে হবে আমাদের, তাই না? যদি এটা সবসময় এরকমই থাকে তাহলে দেখতে কি খারাপ দেখায় না? প্রেস করব, একটা অ্যানিমেশন হবে, তারপর চেঞ্জ হবে। কি বলেন, ভালো হবে? আচ্ছা, আপনাদের অ্যানিমেশন কি দেখাইছিলাম? pub.dev যাওয়ার পর এখানে লিখবেন অ্যানিমেটেড উইজার্ড। এই যে অ্যানিমেটেড উইজার্ডস নামে একটা প্যাকেজ আছে আপনাদের। আর র অ্যানিমেশন যেটা আর কি হাতে লিখতে হয়, ওটা ওটা এখন না দেখাই আমি একটা প্যাকেজ দেখাই দিচ্ছি, ঠিক আছে? অ্যানিমেটেড উইজার্ড নামে একটা প্যাকেজ আছে। ওইটা কি হয়েছে সবার? ডাইস চেঞ্জ হয়? আর অ্যাডভান্সে যে ট্রেনিং এ ওই ক্লাসটা আপনি নিলেন জানি না এখন। আমরা তো ওই অ্যাডভান্স কোর্সটা তো পাবো না হ্যাঁ পাবেন, শেষ করলে পাবেন। বেতন মনে হয় পাবো না দিবে, এটা তো টাকা স্যার দিবে। এটা ইনস্টল করা লাগবে ওইটা যে 5 মাস শেষ হয় পরে তার কি স্যার ওইটাই শেষ স্যার তারপরে স্যার ইনস্টল করা লাগবে। হ্যাঁ, অ্যানিমেটেড উইজার্ডটা পাইছেন সবাই? দেখেন অ্যানিমেটেড উইজার্ডস লিখে যদি সার্চ করেন এখানে অ্যানিমেটেড উইজার্ডস নামে একটা প্যাকেজ পাবেন। এই প্যাকেজটাকে আমাদের কি করতে হবে? ইনস্টল আগে এই প্যাকেজটাকে আমাদের ইনস্টল করতে হবে, অ্যানিমেটেড উইজার্ডস, ঠিক আছে? হ্যাঁ, ফ্লাটার ইনস্টলে যাওয়ার পর প্রথমটাই দেখেন উইথ ফ্লাটার আছে, ওইটাকে এটাকে একটু ইনস্টল করেন তো। অ্যানিমেটেড উইজার্ডসটাকে একটু ইনস্টল করেন, এই যে এখানে টার্মিনাল পেস্ট করে দেন, ইনস্টল করেন। স্যার কমপ্লিট এত কিছু এটাকে ইনস্টল করেন, তারপর কি করতে হয়? তারপর পাম্প করতে ওকে, এটাকে কমান্ডটা শেষ হওয়ার পর pubspec.yml এ আসার পর pubget দিতে হবে। দেন দেখেন আমরা এখানে অ্যানিমেটেড উইজার্ডটাও পেয়ে গেছি, ঠিক আছে? এখন আপনার মেইন ডট ডার্টে আসেন। এখন দেখেন তো এখান থেকে কোন অ্যানিমেশনটা ভালো লাগে আপনাদের? এখানে অনেক প্রকার অ্যানিমেশন আছে। রেডমিতে হ্যাঁ, রেডমিতে আছে। দেখেন এখানে অনেক প্রকার অ্যানিমেশন আছে, কোন অ্যানিমেশনটা আপনাদের ভালো লাগে? স্যার রোটেট টাইপের ভালো এটা রোটেশন। বুঝি নাই। রিভার্সটাও ভালো টার্মিনালে এই যে এটা লিখে জাস্ট পেস্ট করে দেন। কোনটা
পরে আমরা পরে এলিভেশন গুলো নিয়ে আসছি। কি হইতেছে? এই যে টার্মিনালটা এখান থেকে লোকাল এই যে আছে না, এখান থেকে কেটে দেন, লোকালটাকে কেটে দেন, কেটে দিয়ে আবার কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন। হুম, আচ্ছা আমরা এখান থেকে দুইটা 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 মানে দুই ভাবে করব, একটা রোটেট দিব আর একটা শেক দিব, ঠিক আছে? এখানে শেক আছে দেখেন, একটা শেকটা কি করে একটু, এই দেখেন এই যে এটা এরকম ভাবে মানে কাপে, এটা একটু একটু শেক করে, ঠিক আছে? তো আমরা এই শেক দিব এবং হচ্ছে সাথে একটা রোটেশন দিব, দুইটা উইজার্ড দিব এটার মধ্যে, একটা দিলেই হইলো আগে। আমরা এটাকে রোটেট করব, রোটেট করে করে আসবে, এটা রোটেট হবে, রোটেট হওয়ার পর এইটাকে রোটেট করব আমরা, আমাদের এই যে এটাকে রোটেট করব এবং হচ্ছে একটু শেক করবে, শেক করলে তারপর হচ্ছে নতুন একটা, হ্যাঁ নতুন একটা নাম্বার আসবে, এটাতে ক্লিক করলে 2 চলে আসছে না, 2টা এত সহজে আসবে না, প্রথমে এটা শেক করবে রোটেট করবে তারপর আসবে, ঠিক আছে? দেখেন এটা আমরা কিভাবে করতে পারি, আমাদের কি লাগবে, শেক অ্যানিমেটেড উইজার্ডটা লাগবে, ঠিক আছে? তো আমরা আমাদের রোটেট করব কাকে, ইমেজটাকে, ইমেজটাকে রোটেট করব। সো আমাদের ইমেজটাকে আমরা একটু র‍্যাপ করি একটা উইজার্ড দিয়ে, উইজার্ড দিয়ে র‍্যাপ করি, উইজার্ডটার নাম কি হবে, শেক অ্যানিমেটেড উইজার্ড। এটাকে কপি করব, এই উইজার্ডের জায়গায় আমরা শেক অ্যানিমেটেড উইজার্ডটাকে পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর এটাকে কি করতে হবে, আমাদের ইনপুট করতে হবে। এখন আমাদের শেক অ্যানিমেটেড উইজার্ড দ্বারা র‍্যাপ হয়ে গেছে। এখন দেখেন শেক করতে গেলে কি কি লাগে, এনাবল্ড, এনাবল্ড যখনই ট্রু পাবে, এনাবল্ড যখনই ট্রু হবে ঠিক তখনই আপনার এটা শেক করবে, এবং ডিউরেশন কত সময় যাবত সে শেক করবে, কত দ্রুত করবে আর আসলে এটা, আর হচ্ছে শেক অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে সে শেক করবে, কার্ভটা কি হবে। তো আমরা এই এতটুকু চিলড্রেনের চাইল্ডের আগ পর্যন্ত জেড জেড এক্সিসে 40 ডিগ্রি করে হচ্ছে 180 ডিগ্রি করতে পারেন, দেখেন। তো এটাকে আমি এই চারটা প্রপার্টিকে কি করলাম, কপি করলাম, কপি করার পর আমার কোডে আসার পর যে শেক অ্যানিমেটেড উইজার্ডের নিচে এখানে পেস্ট করে দিলাম, কিন্তু এখানে আমরা এরর পাবো, প্রথমে আমাদের রোটেশনে এরর পাবো, রোটেশনটাকে আমরা ইম্পোর্ট করব, দেন এনাবল, এনাবলে আমাদের দুইটা ভ্যালু নেই, একটা হচ্ছে ট্রু, এবং আমরা যদি এটাকে ট্রু করে রাখি তাহলে কি হয় দেখি দেখি একটু, এটা অল টাইম চেক করতে থাকবে, আপনি প্রেস করেন অল টাইম চেক করতে থাকবে, এটার শেক বন্ধ হচ্ছে না। তো আমাদেরকে আমরা কেটে যাচ্ছি, এটা সব সময় চেক করবে এরকম যাচ্ছে আমরা, বলেন হ্যাঁ না বলে এরর তো আমারও, আমি ট্রু লিখে দিছি জাস্ট। কোনটা এটা, ওই ইমেজ ডট অ্যাসেট কে একটা উইজার্ড দিয়ে র‍্যাপ করেন, উইজার্ডের নাম হচ্ছে শেক অ্যানিমেটেড উইজার্ড, ওটাকে ইম্পোর্ট করেন, এই যে এখান থেকে হচ্ছে কপি করে নিয়ে এসে ইম্পোর্ট করেন, পরে এই চারটা প্রপার্টিজ কপি করে পেস্ট করে দেন এখানে, এই যে এখানে, এইখানে। তো আমাদেরকে এটা দেখেন তো, এই যে লুডো থেকে এরকম হয় যে সব সময় এরকম চেক করতে থাকে, তো আমাদের কি করতে হবে, এটাকে ক্লিক করলে ওপেন করতে হবে এবং নাম্বারটা চেঞ্জ হওয়ার পর স্টপ করে দিতে হবে, তাই না? আরো দ্রুত করতেছে, দেন আরো দ্রুত ঘুরাই দিই, কারণ এখন কিছু দেখতে পাবেন না। আরো দ্রুত ঘুরাই দিলাম, হ্যাঁ এটা হচ্ছে 2000 করে দিলাম, এখন স্লো হবে, এবং দেখেন কত ডিগ্রি হচ্ছে, 40 ডিগ্রি, তাই না?
তা আমি এটাকে 40 কে যদি 180 করে দেই তাহলে কি হবে? দেখেন এটাকে সে মাঝখানে রাখতেছে, অন্য একটা দিলাম 6 360 দিয়ে দিলাম 360। নেন। মানে একবার হচ্ছে এক্স অ্যাক্সিসে প্লাস এক্স এ আর একবার মাইনাস এক্স এ করতেছে। আমি যদি একদিকে নিতে চাই, কি করতে চান? মানে একদিকে করতে চাই, দুদিকে এক্স এ দিয়ে দেখি কি হয়, যেটার জায়গায় এক্স ওইটা না, দেখেন কি হচ্ছে, ফ্লিপ হচ্ছে, তাই না? মনে হচ্ছে ফ্লিপ হচ্ছে, তো এইটাই কি ভালো না? ক্লিক করলাম, এরকম ফ্লিপ হয়ে একটা নাম্বার আসলো আপনার কাছে, এটা ভালো লাগতেছে না? বুঝি নাই? হ্যাঁ থামবে তো, অবশ্যই থামবে। কোনটা? এটাকে কি করেন, অল্টার এন্টার প্রেস করেন, ক্লিক করে এটার মধ্যে ইনপুট করেন, একটা ইনপুট আসছে না, ওটাকে ইনপুট করেন, যে কোনো একটাকে করেন। তো আমাদের কি আর রোটেশনের দরকার আছে? আমার মনে হয় শেক দিয়েই তো হয়ে যাচ্ছে। এক্স অ্যাক্সিসে যদি আমরা এইভাবে করে দেই, প্রেস করার পরে এরকম একটা, মানে এটা দেখে মনে হচ্ছে না যে ঘুরতেছে, তারপরে একটা নতুন নাম্বার একটা এসে বসলো এখানে। তো এটাই করি, এই যে ট্রুটা আছে, এই ট্রুরই হচ্ছে খেলা, এই ট্রুটাকে আপনার কন্ট্রোল করতে হবে, এই ট্রুটাকেই কন্ট্রোল করতে হবে। এটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার কাজ শেষ। তো এটাকে কন্ট্রোল করার জন্য, এই ট্রুটাকে কন্ট্রোল করার জন্য দেখেন আমাদের কন্ট্রোলারে আসি, এখানে আমরা একটা ভ্যালু নেই, ফাইনাল ইজ শেক, ইকুয়াল দিলাম আমরা কি false ডট obs, ইজ শেকটা কি আছে, ফলস আছে, ওকে, ইজ শেক হবে false ডট obs, এবং এই ইজ শেকের ভ্যালুটাকে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আমাদের ইজ শেক, এই ইজ শেকের ভ্যালুটা আমাদের কাজে লাগবে। তো ইজ শেকটাকে আমরা কি করব, কপি করব, কপি করে যে ট্রু আছে না, ট্রুর জায়গায় আমরা লিখব কন্ট্রোলার ডট ইজ শেক ডট ভ্যালু, কন্ট্রোলার ডট ইজ শেক ডট ভ্যালু। এখন যদি আমরা হট রিস্টার্ট দেই, রিলেট দেই, কিছু হচ্ছে? ইজ শেকের ভ্যালু কি ফলস, তাই সে কোনো অ্যানিমেশন দিচ্ছে না। তাহলে আমরা ক্লিক করলে এটাকে অ্যানিমেটেড করতে হবে নাকি? আচ্ছা, তাহলে আমরা ক্লিক করলে কোন মেথডটাকে কল করতেছি? গেট নাম্বার, তাই না? এন্ড করে দিব, তারপর তারপর কি রেকর্ড? আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে? প্রেস করার পর আমাদের অ্যানিমেশনটাকে ট্রু করতে হবে, তাই না? আসেন এখানে, এখানে কি করব, প্রেস করার সাথে সাথে ইজ শেক ডট ভ্যালু, এটাকে আমরা করে দিব ট্রু। গেট নাম্বারে মানে এখানে ক্লিক করার সাথে সাথে, ইনকোয়েলে ক্লিক করার সাথে সাথে গেট নাম্বার কল হবে না? তো গেট নাম্বারের প্রথমে আমরা করে দিলাম ইট শেক ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ট্রু, ট্রু করে দিলাম। দেন এইখানে আসেন, এটাকে তো ফলস করতে হবে আবার একটা নির্দিষ্ট সময় পর, তাই না? এখানে আসেন, নাম্বারটা জেনারেট হওয়ার পর, ঠিক আছে, নাম্বারটা জেনারেট হওয়ার পর করব, হ্যাঁ নাম্বারটা জেনারেট হওয়ার পর করব আমরা ফিউচার ডট ডিলেট, আমরা একটা ডিলেট দিব, ডিউরেশন, ডিউরেশন হবে কত সময়ের জন্য, সেকেন্ড, কয় সেকেন্ডের জন্য দেখাবেন? 1 সেকেন্ড, 1 সেকেন্ডই দেখাইলাম, তারপর আমরা আপনারা যা খুশি করেন। এক সেকেন্ড পর আমরা কি করব, ইচ শেকের ভ্যালুটাকে ফলস করে দেব। এখন আসেন আমাদের অ্যানিমেশনে, দেখি কি হয়। 5 নাম্বারটা আগে জেনারেট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তো প্রবলেম।
নাম্বারটা আগে জেনারেট হওয়া যাবে না। ট্রু 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 ক্লিক করার সাথে সাথে কি ট্রু হচ্ছে, নাম্বারটা জেনারেট হয়ে যাচ্ছে। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নাই। আমারটাই না সাউন্ড নেই, সাউন্ড নাই এটা। পুরো ভিডিও আরে এটা কথা শোনা যায় না, শুনি তো। এখানে শুধু নিয়ে রাখলাম আমি ভিডিও ক্যাপচার, সাউন্ডের দিকে দেখি। এটা ওইটাতে হইতে পারে, এখানে নেই। আচ্ছা, তো আমাদের কি করতে হবে দেখেন, আমাদের একটা কমপ্লেক্সিটি দাঁড়াইছে, আমরা ক্লিক করার সাথে সাথে নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর ইয়ে করছে, র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে, তারপর চেঞ্জ হচ্ছে। তো এটা কি হওয়া যাবে? হওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা ডিলে দিতে হবে। ডিলের ভিতর আমাদের এই ফলসটাকে কেটে দিতে হবে। এখন দেখি আমরা কি হয়। কোথায় কি করবেন স্যার? মানে স্ক্রিন দিলে তো আবার উপরে বসে হইলে স্যার দুই সেই বলতো ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। হয় খুব। আপনারা কয় সেকেন্ড পরে যাচ্ছেন বলেন নাম্বার জেনারেট? হ্যাঁ, হাফ সেকেন্ড কি বলে সেকেন্ড? এটা ডাবল নিবে না, ইন্টিজারই নিবে। তাহলে 1/2 দিলে কি হবে? নিবে না, ডাবল নিবে না, 1 সেকেন্ডের নিচে নিবে না। 1 সেকেন্ডের নিচে আর মিলি সেকেন্ড দিতে পারেন, সেকেন্ড নিবে না, তখন মিলি সেকেন্ড নেবে। আচ্ছা 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়ে গেল, তাই না? এখন ঠিক আছে। 4 2 2 5 3 ঠিক আছে। এখন বিভিন্ন নাম্বার শো করবে। হুম, হ্যাঁ, এটার ভিতরেই হচ্ছে আপনার বিভিন্ন নাম্বার শো করবে আর কি, ছবিটা চেঞ্জ হবে বারবার। এটাও করা যায়। ওটা করলে হুম, ওটা করলে হ্যাঁ আরেকটা সুন্দর। হুম, প্লে সাউন্ড, একটা সাউন্ড রাখবেন, এটার মধ্যে ক্লিক করলে সাউন্ডটা বাইরে উঠবে, শেষ। ফিউচার ডেটে কি তাহলে আমরা দুইবার ইউজ করতে হবে? আচ্ছা, ক্লিক করলে 1 থেকে 6 পর্যন্ত সবকটা ছবি দেখাবে, তারপর শেষে যায় আপনার যে কোনো একটা নাম্বার দেখাবে, তাই না? এটা তো সহজ মিয়া। এখান থেকে র্যান্ডমলি আমাদের কি করতে হবে, প্রথমে করব নাম্বার ডট ভ্যালু, এটাকে প্রথমে করেন 1, এভাবে দেন, চেঞ্জ করে দেন 2 3 4 5 6, মানে 6টাই দেখাবে সেই ইমেজ, দেন একটা কিছু আসবে। এটা হচ্ছে কি বলবো, দুষ্টামি করলাম একটু এখানে, ঠিক আছে। দেখি চেঞ্জ হচ্ছে না কেন? অবশ্যই হবে। যখন অ্যানিমেটেড হবে, আদৌ কি এটা কিছু হবে? এখানে আবার ডিলে দিতে হবে।
প্রত্যেকটার মধ্যে। এত ডিলে দিলে কি হবে বলেন? একটার জন্য একটা দিন। সেকেন্ডের জায়গায় মিলি সেকেন্ড দিয়ে দিই, সমস্যা কি? 100 মিলি সেকেন্ড, 100 ভাগের 1 ভাগে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, দেখি কি হয়। হয়েছে না? এইভাবে আপনার এটা কপি করেন। 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দেন র্যান্ডমলি একটা আসবে, তারপর যাবে। সেকেন্ড রাখেন আপনি, সেকেন্ড রাখেন প্রত্যেকটাতে। হ্যাঁ একদম লাস্টের লাইন। হ্যাঁ, আচ্ছা এটা একটাই আসতেছে, 6 তো চেঞ্জ হচ্ছে না এখন, অনেকগুলো 6 দিছে তো। বলো 5, বলো 5 5 5। একশো সেকেন্ড। সেকেন্ড 2, দেখি কয় সেকেন্ড পর্যন্ত নেয় এটা। এটা একটা কারণ হতে পারে, এখানে সেকেন্ড 1 দেয়া, তাহলে কয় 2 4 6 8 10 12 14, এখানে 15 সেকেন্ড দেন, দেখি চেঞ্জ হয় কিনা। 1 3 3ই আসতেছে বারবার। 15 সেকেন্ড বরাবর চেঞ্জ হয়ে যাবে। 3 3ই ছিল। আমার তো সিলটা দিছে, এক দুই এক। আবার 3 3 5 আর 5 ইয়ার স্যার। মানে অ্যানিমেশনটা মানে একটা এদিকে ঘুরে আসছে আর একটা এরকম করতেছে, দুই অ্যানিমেশন কাজ করতেছে। একটা মধ্যে আবার লাইন আছে। 15 সেকেন্ড পরে আসছে। 15 সেকেন্ড পরে আসবে। ওকে, এটাকে বুঝছে কি করতে হবে। ওকে, লোড তো সহজ দিতেছে, বানাইছে। করলাম। One 164। এক একটা সময় দিতে মত আছে। মিলিসেকেন্ড 100, 6 5 100। ডিউরেশন সেকেন্ড 2।
এটা কাহিনী হচ্ছে ফিউচার মেথড, তো ফিউচার মেথডের জন্য ঝামেলাটা হচ্ছে। 15 সেকেন্ড পদ্ধতি দিয়ে রাখছি এখানে। এটা ফিউচার মেথড, তো আপনার এটা কল হয়। ফিউচার মেথডে কি হয়, যদি ওয়েট পায় সে পরের মেথডটা কল করে দেয়, ওয়েট পাই সে পরের মেথডটা কল করে দিচ্ছে, তার মানে র্যান্ডম নাম্বারটা সে এই এই কাজগুলা করার আগেই সে র্যান্ডম নাম্বারটাকে কল করে দিচ্ছে। ফিউচার মেথড এটা কিছু করার নাই। একটা বাড়ি দিছে দেখছেন, 555 এত 5 কেন আসতেছে, একটা বাড়ি দিছে, ঠিক আছে। তো আমাদের এসব করলে কাজ হবে না, একটা নিয়ে সন্তুষ্ট থাকেন। চেঞ্জটা তো করতে হবে না, স্পিডে ঘোরা পারো। স্পিডটা হচ্ছে দ্বিগুণ হবে। সেকেন্ড অনেক হয়ে গেছে, 2 সেকেন্ড হবে না, আমরা এখানে 1 সেকেন্ড দিলাম। হুম, অনেকদিন যাবত খেলাধুলা হয় না, টাইম নেই, টাইম নেই তো হাতে। আচ্ছা, এটা বুঝছেন প্রজেক্টটা? মোটামুটি বুঝছেন? প্র্যাকটিস করতে পারবেন? আমি যদি বলি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে চারটা নেবেন, চারটাকে এরকম ভাবে মানে লুডোর প্রাথমিক পর্যায়টা করে নিয়ে আসবেন, পারবেন? এখানে থাকবে, এটাকে ক্লিক করলে একটা র্যান্ডম নাম্বার দিবে, এটাতে ক্লিক করলে আরেকটা র্যান্ডম নাম্বার দিবে, এটাতে ক্লিক করলে আরেকটা দিবে। হ্যাঁ, 4 কোণাতে 4টা, মানে এই ডাইসটাই 4টা থাকবে আর কি। পারা যাবে? আমি যদি আপনাদের হোমওয়ার্ক দিয়ে এটা করে নিয়ে আসতে পারবেন? করা আছে কিন্তু সবকিছু, জাস্ট একটু মাথাটা খাটাইতে হবে কিভাবে করা যায়। হুম, চেষ্টা করে, হ্যাঁ চেষ্টা করতে হবে। আর কি করা যায় বলেন তো? স্যার যদি আমার কলাম নেই তাহলে তো ইকুয়ালটা তো কলামের ভিতরে। এটা শেক হচ্ছে জেড এক্সিসে, তাই না? দেখি তো ওয়াই এক্সিসটা কোন দিকে করে। উপর নিচে এটাকে আরেকটা দাঁড়ান, আরেকটাই দেয় অ্যানিমেশন দেয় এটার মধ্যে, একটা এক্স এ হবে একটা ওয়াই হবে অ্যানিমেশনের। হ্যাঁ, চোখে দেখবেন কি যে দেখবেন কে জানে। দাঁড়ান, এটাকে আরেকটা অ্যানিমেশন দিয়ে র‍্যাপ করি। উইজার্ড সেম, শেক অ্যানিমেটেড উইজার্ড, এই জিনিসগুলো সেম, এই জিনিসগুলো সেম, ঠিক আছে। জাস্ট এটা হবে এক্স, আরেকটা হবে জেড, 360 দিয়ে দিলাম, ঠিক আছে। দেখি কি হয়, দেখি কি হয়, ইন্টারেস্টিং একটা বিষয় হতে যাচ্ছে, দেখেন কয় দিকে ঘুরতেছে দেখেন। আচ্ছা, ছবিটা যদি আপনাদের একটু কি হইতো, 3D ছবি হইতো তাহলে সুন্দর হইতো। দেখেন এক্সেও হচ্ছে, আবার হচ্ছে ওয়াই অ্যাক্সিসেও ঘুরতেছে, দুইটা অ্যাক্সিসে ঘুরতেছে একসাথে। এটাকে বলা হয় কি, জটিল ঘূর্ণন। আপনাদের ইন্টারমিডিয়েট ফিজিক্সে কি এসএসসি তে ছিল জটিল ঘূর্ণন? স্যার আমরা কি এটা দুই দিকেই ঘুরতেছে, হ্যাঁ? ওপেক্স পদ্ধতি কাজ করব? না, এটা বাজে লাগতেছে।
আচ্ছা, এটাতে যদি জেড দেই তাহলে কি হয়? তাহলে জাস্ট শেক দিবে যেভাবে। বাহ, এটা ঠিক আছে স্যার। এটা ঠিক আছে, স্যার সবগুলা আসলে একটু ভালো লাগতো। এটাই ভালো। এটা আমার মানে সব এটাই ভালো, বোঝা যাচ্ছে না আসলে কোন নাম্বারটা দিবে, তাই না? বোঝা যাচ্ছে না, সবগুলা ইয়ে হয়ে যাচ্ছে। এটা ভালো না, মানে শিওর না, যে দেখা যাচ্ছে না, একটাই দেখা যাচ্ছে না, যে চারই আছে এরকম বোঝা যাচ্ছে না। সবগুলা হচ্ছে একটা বৃত্ত হয়ে যাচ্ছে, তারপর আপনাকে একটা নাম্বার দিচ্ছে। এটাই ভালো হবে মনে হয়, আর কিছু করা যেতে। 1 থাকলে তার কিছু দিচ্ছে না। ওকে, স্পিডটা কি কমাই দিব আর একটু? না স্যার, স্যার স্পিড ঠিক আছে স্যার। ঠিক আছে, স্যার স্পিড আগেরটাই ঠিক ছিল না। এটাকে সাইজ আর একটু ছোট করলে আরো সুন্দর লাগবে। হাইট করেন 200। এটাকে ছোট করলে আর একটু সুন্দর লাগবে। 200টা বড় হয়ে গেছে নাকি? ছোট করলে ভালো লাগবে না আরো? এটাই ঠিক আছে এখন, অ্যানিমেশনটা সহ আপনার। হ্যাঁ, এখন ঠিক আছে, অ্যানিমেশনটাও একটু স্লো আছে। তো এটাকে আপনারা 4টা করে নিয়ে আসবেন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারপাশে 4টা করে নিয়ে আসবেন, ঠিক আছে? ঘর দেখাই দিব। একটা দেখাই দেন যদি হুম, একটা দেখাই। দেখাই দিব না? কন্টেইনার, কন্টেইনার, কন্টেইনার। কন্টেনার তারপরে কলাম করে কত লাগবে। 2 1 2 +2 যদি করি, এটাতে অনেক জটিল কোড হবে কিন্তু। স্যার মিনিমাম জটিল প্র্যাকটিস। 3 3 আচ্ছা, এটাও করা যাবে, সমস্যা নেই। দেখেন এইখানে না, তো আমাদের এইখানে এইখানে দেখাই আমরা জাস্ট, ঠিক আছে? এখানে জাস্ট আমরা প্রেস করলে এখানে 6টা কন্টেইনার থাকবে, যে কোনো একটা কন্টেইনারের মধ্যে আমাদের দেখাবে আর কি, বা প্লাস করেও দিতে পারেন আপনি। আমি আপাতত দেখাই দিচ্ছি কিভাবে করবেন, দাঁড়ান। এটা আছে কিসের মধ্যে? সেন্টারে, তাই না? আচ্ছা, rep with column, don't need this center. Okay, done. আচ্ছা, এটা একটু পাশে লাগে আছে, কারণ আছে। পাশে লাগে থাকার কারণ আছে। আচ্ছা, জান, আমি সেন্টারে নিয়ে এসে দিই। Where is container? ঠিক আছে, এখন নিচে হচ্ছে পিঙ্ক কোয়েলের পর এইখানে হচ্ছে আপনাদের কলাম থাকবে, সরি র থাকবে। এখানে থাকবে কন্টেইনার, জান,
4টা 5টা 6টা দিলাম, ঠিক আছে। 6টা কন্টেইনার দিলাম। প্রথমে একটা কন্টেইনারকে ডিজাইন করব। এটার হাইট দিলাম হচ্ছে কত, কত দেওয়া যায় 50, উইডথ দেওয়া যায় কত 50। ডেকোরেশন, বক্স ডেকোরেশন, বর্ডার, বর্ডার ডট অল, কালার হচ্ছে কালারস ডট ব্ল্যাক, ঠিক আছে। দেখি কি আসে, একটা আসছে তাই না, এভাবে 6টা আসবে। আপনারা ডিজাইন করে নিন একটু। এইটাকেই সেট কি হলো, এটা 2টা 3টা 4টা 5টা 6টা আমি আপাতত দিলাম, আপনারা করে নিন। যে এখানে 6টা ঘর আসবে, 1 2 3 4 5 6। এখন আমি হচ্ছে কি করবো, একটা গটি থাকবে আপনাদের তাই না, যে নাম্বারটা উঠবে ঠিক ওই ঘরেই আপনারা ওই ওই নাম্বারটা দেখতে পাবেন। জাস্ট আমি নাম্বার দিয়ে দেখাই দিচ্ছি, আপনারা এখানে একটা সুন্দর করে গুটি ড্র করে নিয়ে এসে বসাই দিতে পারেন। আবার অ্যানিমেশন করলে প্লাস করে দিবেন, ঠিক প্লাস হয়ে যে নাম্বারটা আসবে ওই নাম্বারে চলে যাবে, ঠিক আছে। এইসব সব লজিক করতে হবে, এইসব লজিকের খেলা, সবকিছু হচ্ছে লজিকের খেলা, ঠিক আছে। তা আমি এখন দেখা দিচ্ছি আপনি প্রেস করলে কিভাবে গটিটাকে আপনি দেখাবেন, প্লাস করে আগাইতে পারেন, সমস্যা নাই, প্লাস করলে আপনার আগাই যাবে। তো আমরা এখানে কি করি, নাম্বারটাকে আমরা এখানে কন্ডিশন দিতে হবে। এই কন্ডিশন দেখে আবার আপনারা ভয় পান না, ঠিক আছে। উইজেট লাগবে না, এখানে দেখাই যাবেন। কন্ট্রোলার ডট নাম্বার ডট ভ্যালু ইকুয়াল ইকুয়াল যদি আপনার 1 হয় তাহলে দেখাবে এই কন্টেইনার, অথবা দেখাবে জাস্ট একটা কন্টেইনার। এবং এই কন্টেইনারের ভিতরে এই সব কিছু কি থাকবে, সেমই থাকবে, মূলত সেমই থাকবে। তো এখানে হইলোটা কি, তাহলে এখানে হইলোটা কি, আমি যদি সবকিছু সেমই রাখি তাহলে আসলে কিছু হইলো, কিছুই হইলো না। বক্স ডেকোরেশন কোথায় কাজ করতেছিলাম, রোতে তাই না, রোর হচ্ছে এই কন্টেইনার শেষ কোথায়, এইখানে, এইখানে আসেন, লিখেন চাইল্ড, লিখেন টেক্সট। এই টেক্সটে কি থাকবে, আমরা টেক্সটে লিখে দিলাম অ্যাক্টিভ। জান যদি 1 হয় তাহলে সে দেখাবে অ্যাক্টিভ। তো দেখি আমরা 1 কি আসে কিনা। 1 অ্যাক্টিভ আছে কোনটা, এইটা, এগুলো 5, অ্যাক্টিভটা কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমাদের এই রোটাকেও র‍্যাপ করতে হবে ওবি এক্স দ্বারা। এখন আসুন 1 4, তাহলে 4 থাকলে কোথায় দেখা উচিত ছিল, 1 2 3 4 এখানে তাই না, এখানে আমাদের অ্যাক্টিভ লেখাটা নিয়ে আসতে হবে। আবার যদি আমরা কখনো যদি 1 পাই, কখনো যদি এটাকে 1 পাই, 1 আসতেছে না কেন, অ্যাক্টিভ, সাথে সাথে অ্যাক্টিভ চলে আসছে তাই না। তো আমরা এটা কি করতে পারি, প্লাস করেও কিন্তু দেখাইতে পারি। সেক্ষেত্রে আপনার কন্ডিশন কয়টা হবে জানেন, আপনাদের টোটাল ঘর কয়টা বলেন, 56টা। এবার কন্টেইনার ডিজাইন করতে হবে, 56টা কন্ডিশন দিতে হবে। এত সহজ না যে লুডো একটা বানাই দিছে আপনারা খেলতেছেন, এত কিন্তু সহজ না। এই দেখেন, এইটাতেই দেখেন কয়টা কয়টা কন্ডিশন হয়েছে, আপনাদের মাথা এখনই আলাই যাবে। এই যে এই জিনিসটাকে যদি আমি আবার এই পর্যন্ত কপি করি এবং এই কন্টেইনারের জায়গায় যদি বসাই দেই এবং জাস্ট কন্ডিশনটা চেঞ্জ করে দেবো, এখানে যদি 2 হয় তাহলে অ্যাক্টিভ দেখাবে এটা, নয়তো এটা। দেন হচ্ছে আপনার এই জায়গায় যদি 3 হয় তাহলে এটা দেখাবে, নয়তো এটা। দেখেন আমি অ্যাক্টিভটা দিয়ে দেখাই দিচ্ছি, আসলে কপি হয়ে গেল কিনা আবার এটা কিছু হইলো বলেন তো।
4 5 9 6। এখন দেখেন আপনাদের অ্যাক্টিভ গুটি কোনটা আছে এটা দেখাই দিবে যে আসলে নাম্বারটা কত। প্রথমে কত আছে 1, প্রেস করেন 4, অ্যাক্টিভ কত 1 2 3 4, 4 নাম্বারটাই আছে অ্যাক্টিভ। আবার ক্লিক করেন কত আসছে 5, 5 নাম্বারটাতে অ্যাক্টিভ আছে। তো আপনার কাজ হচ্ছে কিন্তু এইভাবে অ্যাক্টিভ দেখানো না, আপনার কাজ হচ্ছে প্রিভিয়াস নাম্বারের সাথে বর্তমান নাম্বারটা যোগ করে তারপর দেখানো। তো এটাও কিন্তু করতে হবে। এটা করতে হলে আমাদের ঘরের সংখ্যা বাড়াইতে হবে এখানে, কারণ তাহলে কত হইতে পারে 1 2 3 4 5 6 এর যোগফল কত হইতে পারে 6 5 কত 11, 11 আর 4 15 আর 3 18 আর 2 20, 21, 21টা ঘর নিতে হবে এভাবে, 21টা ঘরে কনভার্সন দিতে হবে, দেন আপনার দেখাইতে হবে 1 2 3 4 5 6 এর মধ্যে নাম্বার উঠলে আমি প্লাস করে করে কিভাবে সামনে যাব। 21টা ঘর নিতে হবে, 21টা কন্ডিশন দিতে হবে এভাবে। হ্যাঁ ডাবল 6 উঠলে আবার কত হয় 21 আর 6 কত 27, 27টা ঘর। আবার যদি 6 উঠে তাহলে কি করবেন? আচ্ছা দেখেন এখন 3 তে চলে গেছে অ্যাক্টিভ, ঠিক আছে অ্যাক্টিভ চলে গেছে কিসে 3 তে। এইভাবে আপনারা গুটিগুলো তো এরকমই তো থাকে নাকি, হয়তোবা রোড জায়গায় এখানে কি থাকবে কলাম থাকবে, তো কাজটা তো একই। দেখেন এখন এটাই হচ্ছে লুডোর কনসেপ্ট। লুডো যে এত সহজে হয়ে গেছে এটা কিন্তু না। আবার এখানে একটা কাহিনী আছে, আপনি সিলেক্ট করে দিবেন 4টা গুটি না, 4টা গুটির মধ্যে যে কোনো একটা গুটিকে আপনি সামনে নিয়ে যেতে পারেন। কোনটাকে সামনে নিয়ে যাবেন ওইটাকে সিলেক্ট করে দিতে হবে, ওইটাকে সিলেক্ট করে দিলে ওইটা সামনে আগাবে। অনেক কাহিনী আছে বুঝছেন। ওই একটা প্রজেক্ট করতে গেলে আপনাদের কমপক্ষে লুডো প্রজেক্টটা যদি মানে টোটালি কমপ্লিট করতে হয়, মানে আমার নিজেরই কম একদম কম হলে আপনার 1 মাস সময় লাগবে, 30 দিন। হ্যাঁ পুরো লুডোটা বানাইতে একদম কম হলেও 30 দিন সময় দিতে হবে আমার, দৈনিক 8 ঘন্টা কাজ করে। এত সহজ না, এত সহজ না, অনেক কমপ্লেক্সিটি আছে, ঠিক আছে। ইউটিউবে আছে স্যার? না লুডো গেম ইউটিউবে নাই। 6 উঠছে, 6 দেখাইতেছে অ্যাক্টিভ। তো আমরা 11টা বা হচ্ছে যদি এই যে 27টা কোড ডিজাইন করি তাহলে দেখতে পারবো আমরা প্লাস করে কিভাবে আগাইতে পারি, বুঝছেন। আমরা প্লাস করে কিভাবে আগাইতে পারি এটা হচ্ছে 27টা ঘর ডিজাইন করার পরে আমরা দেখতে পারি। জানুয়ারির 30 তারিখ পর্যন্ত। তারপর প্র্যাকটিস করবেন, জব করবেন, কাজ যদি শিখতে পারেন তাহলে জব করবেন। হ্যাঁ অ্যাডভান্স কোর্স হবে তো 1 মাস পর হবে। আচ্ছা জানি না, এটা বলতে পারবো না। হ্যাঁ, হবে, এটা বলতে পারবো না। মার্চে শুরু হওয়ার কথা আছে, গভর্নমেন্ট প্রজেক্ট মার্চে শুরু হওয়ার কথা আছে, দেখা গেল যে এপ্রিল মে জুন জুলাইও যেতে পারে, ঠিক নাই। গভর্নমেন্ট প্রজেক্টের তো কোনো ঠিক নেই, টেন্ডার হবে বুঝেন না। গভর্নমেন্ট প্রজেক্টের এই প্রজেক্টটাই শুরু হওয়ার কথা ছিল জুলাই, শুরু হয়েছে কিসে জুন জুলাই শুরু হওয়ার কথা ছিল, শুরু হয়েছে সেপ্টেম্বরে, তাই না? সেপ্টেম্বরে, তাহলে 2-3 মাস পিছাইছে, স্বাভাবিক পিছাইতেই পারে। আপনারা কল দিবে, ফোন দিবে, আপনার নাম্বার আছে আমাদের কাছে, কল দিবে। 2 আর 3 যোগ করে 5 হওয়ার কথা ছিল, তাহলে আমার 5 এ আসার কথা ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা কল ব্যাক করবেন, ফোন দিলে ধরতে না পারলে কল ব্যাক করবেন। আচ্ছা এই বিষয়টা বুঝতে পারছেন, এই যে কন্ডিশনের বিষয়টা, এটা বুঝতে পারছেন? সবই বুঝছেন? বুঝি নাই, বাসায় যায় দেখতে হবে। আমি কি এইভাবে প্রজেক্টটা দিয়ে দিব নাকি এইগুলা ডিলিট করে দিব? এগুলা ডিলিট করে দিব, একটা রাখলে লাভ কি?
আপনাদের এটা দেখার দরকার নাই এখন যে কোন স্টেডে আছে বা নাম্বারটা কত আছে, ঠিক আছে? 4 এর সাথে কম্পেয়ার করে আপনার 4 নাম্বারে দেখাচ্ছে যে এটা অ্যাক্টিভ আছে, এটা করার দরকার নাই এখন। এটা করতে গেলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমি সম্পূর্ণ এই রোটাকেই ডিলিট করে দিচ্ছি আমি। আপনারা শুধু কি করবেন, শুধু এই কাজটুকু করবেন, র্যান্ডম নাম্বার জেনারেট করুন, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কারো? নেক্সট ক্লাসে আসবে? এটা কমপ্লিট করতে পারবেন আপনারা এখানে বসে যদি টাইম দেই? এই জিনিসটা অ্যানিমেশনটা আপনাদের তো চেঞ্জ হচ্ছে, তাই না? নাম্বারটা তো চেঞ্জ হচ্ছে সবার কাছে নাকি? অ্যানিমেশন না হলেও নাম্বারটা তো চেঞ্জ হচ্ছে। তাহলে এই অ্যানিমেশনটা সময় দিলে করতে পারবেন? আপনার অ্যানিমেশন হয়েছে? আর বাকিদের অ্যানিমেশন প্র্যাকটিস করছেন? হুম। তারপরও আপনার অ্যানিমেশন হচ্ছে কই থেকে? অ্যানিমেশন অফ করেন নাই? নেক্সট ক্লাসে আমরা একটা কি করব, ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ওয়েবের, ঠিক আছে? এটা আমি কাউরে দেখাই নাই, কোনো ব্যাচেই দেখাই নাই। যদি আপনারা দেখেন তাহলে আপনারা ফার্স্ট হবেন আর কি। কিভাবে একটা ওয়েবসাইট বানায় তারপর এটা হোস্ট করতে হয়। আপনি হোস্ট করতে পারেন আপনার গিটেই। যারা কাজ পায় তারা কি তাড়াতাড়ি চাকরি পায়? জানি না, হইতেও পারে। কাজ আপনি যে যে ক্ষেত্রে কাজ পারেন, কাজ পারলে আপনি চাকরি পাবেন, তাড়াতাড়ি হোক আর দেরিতে হোক, ঠিক আছে? নেটওয়ার্কিং সহজ, ভালো তো। কোডিং এর প্যারা নাই, কোডিং এর প্যারা না থাকলেও আপনার আপনি যে নেটওয়ার্কিং দেখছেন এটা তো সিসকো দেখছেন, তাই না? পকেট ট্রেসার, সিসিএন, সিসকো, এগুলো কনফিগার করা লাগে আপনার। নেটওয়ার্ক ডিফল্ট গেটওয়ে, তারপর আপনার মাস্কিং, এগুলা মনে রাখা লাগে আর কি, মুখস্থ না মনে রাখা লাগে। আর এগুলাই তো নেটওয়ার্কিং এর আওতাভুক্ত না, এগুলো তো হচ্ছে আপনার একটা অ্যাপের মধ্যে আপনি কাজ করতেছেন, কিন্তু রিয়েল লাইফ যখন হচ্ছে নেটওয়ার্কিং এ যাবেন আপনি, হ্যাঁ কাজ পাবেন। নেটওয়ার্কিং যেহেতু আপনার আছে বাংলাদেশে অনেক জায়গায়, জব পাবেন। আপনি জানেন আমার জন্য কি ভালো হবে এটা আমি জানি, আপনার জন্য কি ভালো হবে এটা আপনি বুঝবেন। আপনার কি ভালো হবে এটা তো আমি বলতে পারবো না, আপনার ব্রেন কোনটা ভালো বুঝে এটা তো আমি বলতে পারবো না।